সবার কাছে হাত জোর করে বলছি, আঁচল বেঁধে ভিক্ষা যাচ্ছে, একটু আমার বাচ্চাটাকে একটু তোমরা একটু বাঁচিয়ে দাও। তো এই বাচ্চা খুব অসুস্থ দাদা, আমরা কি পারি না সবাই মিলে এই বাচ্চাটাকে একটু পাশে দাঁড়াতে? বাচ্চাটাকে নিশ্চয়ই নিশ্চয়ই। কি হয়েছে বাচ্চাটা? আমার বাচ্চার লিভার ট্রান্সফার করতে হবে। এইটুকু বাচ্চা? কতদিন বয়স বাচ্চাটার? 10 মাস বয়স। 10 মাস বয়স? কটা বাচ্চা তোমার? আমার দুটো বাচ্চা। এটা মেয়ে হ্যাঁ, আর এটা এটা ছেলে। ছেলে? হ্যাঁ। মানে একটা মেয়ে একটা ছেলে? হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা, মানে কি হয়েছে ওদের? বাচ্চাটা লিভার ট্রান্সফার করতে হবে আর বাচ্চাটার দিন দিন কন্ডিশন আরো খারাপ হচ্ছে। আমাদের কল্যাণী এমস থেকে ভুবনেশ্বর এমসে বাচ্চাটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তা আমরা কি সবাই মিলে পারবো না বাচ্চাটার পাশে দাঁড়াতে, বাচ্চাটাকে বাঁচাতে? এইটুকু একটু সবাই মিলে যদি আমরা চেষ্টা করি বাচ্চাটাকে বাঁচানোর জন্য দাদা। আপনারা খুব শুনছি লড়াই করছেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমার বাচ্চাটাকে একটু বাঁচিয়ে দাও, একটু সুস্থ করে দাও। সবার কাছে হাত জোর করে বলছি। তোমার স্বামী কি করে? আমার স্বামী রঙের কাজ করে, গাড়ি চালায়। রঙের কাজ করে? হ্যাঁ। কোথায় বাচ্চা বাবা? বাচ্চার বাবা নেই, আমাকে মারধর করে, খেতে পড়তে দেয় না, দেখে না আমার বাচ্চার শরীর খারাপের জন্য। আচ্ছা আচ্ছা, মানে তুমি কি এখন কোথায় আছো? বাপের বাড়ি না? আমি আমার বাপের বাড়িতেই থাকি। আমার দুটো মানে এটা বাপের বাড়ি তাই তো? আচ্ছা, আমরা বাপের বাড়ি থাকে, মানে শ্বশুর বাড়ি কেন থাকে না? স্বামী খেতে দেয় না, পড়তে দেয় না, স্বামী মারধর করে, প্রচন্ড টর্চার করে। বাচ্চাটা ট্রিটমেন্ট চালাতে পারে না। ইনি মা? আচ্ছা আচ্ছা তোমার মা? আচ্ছা, তোমার বয়স কত? আমার 23 বছর বয়স। 23 বছর বয়স। তোমার মেয়ের বয়স কত? 6 বছর। 6 বছর? মানে তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? 14 বছরে। 14 বছর বয়সে? মানে এত অল্প বয়সে বিয়ে করলে? আপনি এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন? বিয়ে দিইনি, তাহলে? ও নিজে ভালোবেসে গেছে। ভালোবেসে বিয়ে করেছো? এইটাই তো ভুল করেছো না? মা বাবাকে কষ্ট দিয়ে ভালোবেসে বিয়ে করেছো, এখন স্বামী তোমার পাশে আছে? না, হ্যাঁ, দেখে না, দেখে না? মেয়েকে তাহলে মারধর দুটো করে বাচ্চা নিয়ে খুব। তুমি তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে? আমি নিজে হ্যাঁ? ভাড়া বাড়িতে থাকি। কয়টা মেয়ে আপনার? কয় ছেলে মেয়ে? আমার 3টে মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়েছে, ও বিয়ে করেছে, মেজো মেয়ের বিয়ে হয়েছে। আর এই ও দুটো বাচ্চা নিয়ে আমার কাছে উঠে আসছে। কি করে তোমার বাবা? কি করে? আমার বাবা পায়ে ঘুরে সবজি বিক্রি মানে করে। এই ভ্যান নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করে? হ্যাঁ, আচ্ছা, এই সবজি বিক্রি করে তোমার বাচ্চার কত টাকা খরচা হবে? মানে 40 থেকে 50 লাখ টাকা আমার বাচ্চার 40 থেকে treatment 50 লাখ টাকা? মানে প্রয়োজন। ডাক্তার বলেছে 40 থেকে 50 লাখ টাকা? ভুবনেশ্বর এমস তো এই বাবা সবজি ব্যবসা করে, স্বামী তোমার কাছে নেই, পাশে নেই, তাহলে তুমি এই দুটো বাচ্চা নিয়ে তুমি কি খাবে? বাবার বাড়িতে কে খাওয়া দাওয়া চালাচ্ছে? কে? বাবা? বাবা কষ্ট করে খাওয়া দাওয়া চালাচ্ছে। কি করে তুমি ট্রিটমেন্ট করবে বাচ্চাটাকে? দাদা, আমরা কিছু ওনার জন্য কিছু আমরা তুলেছি আর কি, অশোকনগর আরো অনেকে মিলে তুলেছে। মানে সেটা আপনারা শুনছি চেষ্টা করছেন লোকের আমরা বাড়িতে ঘটে বা ঘট নিয়ে নিয়ে অন্যভাবে লোকের বাড়িতে বাড়িতে অনেকভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। যতটুকু পেরেছি ওদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, পৌঁছানো, সেই অবধি এইমসে যে একটা বলেও দিয়েছে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া, এবং এই 4 তারিখে ওর একটা ট্রিটমেন্ট, মানে ওর একটা পরীক্ষা আছে এইমসে করতে হবে। ওটা করে তারপরে তার রিপোর্ট আসলে পরে ভুবনেশ্বর এইমসে গিয়ে সঠিকভাবে যাতে চিকিৎসা হয়। দাদা এইটুকু আপনারা দেখুন দাদা, কোনো সংস্থা বা কোনো কিছুর মাধ্যমে বাচ্চাটাকে একটু বাঁচিয়ে দিন, সবাই একটু সুস্থ করে দিন। বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, চোখ মুখ জন্মের 7 দিনের দিন দিয়েই ভুগছি। ওর প্রচন্ড শরীর সারা খারাপ। গা দেখলে বুঝতে পারবেন, নিজের গায়ে নিজে মানে একদম ইয়ে করে দেয়, বন্ধুরা লানে আমি পর্যন্ত। বন্ধুরা আমি আজকে এসেছি অশোকনগর। হ্যাঁ, এটা অশোকনগর। কোন জায়গাটা? মহাপ্রভু কলোনি 17 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ওখানে এসেছি। দেখুন এই বাচ্চাটা, দেখুন ছোট্ট একটা বাচ্চা। বাঁচাতে পারবো না আমরা সবাই মিলে? একদমই তাই দাদা, সবাই মিলে একটু চেষ্টা করুন আপনারা যাতে এই বাচ্চাটার পাশে থাকেন। আমরা যদি আপনারা সবাই দর্শক বন্ধুরা যারা যারা দেখছেন সবাই একটু বাচ্চাটার পাশে থাকবেন। সবার কাছে ভিক্ষে চাইছি, আমার আয়েশকে বাঁচিয়ে দাও। সবার কাছে হাত জোর করে বলছি, আঁচল বেঁধে ভিক্ষা যাচ্ছে, একটু আমার বাচ্চাটাকে একটু তোমরা একটু বাঁচিয়ে দাও। বন্ধুরা, আপনারা যদি না বাঁচান এই বাচ্চাটার ও মুখের খেতে দিকে পারে তাকিয়ে, না, খেতে গেলে তাহলে বমি কিন্তু করে বাচ্চাটা দেয়। কিন্তু বাঁচবে না। কেননা ওই বাবা সবজি চালায়, মানে ভ্যান চালিয়ে ক পয়সা ইনকাম করে, এবার সংসার চালাবে না বাচ্চাটাকে বাঁচাবে। বাচ্চার ব্লাডে ইনফেকশন ছড়িয়ে গেছে, তাড়াতাড়ি ওকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। সত্যি খুব খারাপ লাগে না? কষ্টও লাগে যে এইটুকুনি বাচ্চাকে দেখে কি করবো। এবার আমাদের সামর্থ্য তো নেই যে এতগুলো টাকা আমরা সবাই মিলে দেবো। এবার আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সবাই মিলে যদি সহযোগিতা করে, তা নিশ্চয়ই সবাই একটু বাচ্চাটাকে, সাহায্য করুন। হ্যাঁ সবাই সবাই। আমার বাচ্চাটাকে একটু সুস্থ করে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। বাঁচিয়ে। আমি বাচ্চাটার জন্য কি নাম আমি তোমার? লোকের কাছে- আমার চৈতালি দাস আমার নাম। চৈতালি দাস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে কি বলি বলুন তো, এই মানে যা পরিস্থিতি দেখছি। এবার ব্যাপারটা হচ্ছে যে বাজে, হ্যাঁ, সারা রাত কিছু খেলে হজম করতে পারে না, বমি করে বমি দেয়। করে, শুধু কিছু বমি করতে করে, পারে না। যত জামা কাপড় শুধু বমি করে। মানে বাজেটটা এতটাই বেশি। এতটাই বেশি দাদা, আমাদের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সহযোগিতা করবে কত। না করলে হবে না। হ্যাঁ, সবাই মিলে যদি একটু এগিয়ে আসে তাহলে ওকে হয়তো আগামী দিন আমরা সুস্থ করে তুলতে পারবো।
9 মাসের বাচ্চা এখনো পৃথিবী কিছুই দেখেনি। দেখেনি দাদা, হ্যাঁ, কিচ্ছু সবে মাত্র এই কষ্টটা না চোখে দেখা যায় না দাদা। নাক থেকে ব্লাড আসে, কান থেকে পুজ আসে, মানে প্রচন্ড। না, কান দিয়ে শুধু ব্লাড বেরোয়, কান দিয়ে পুরো বেরোয়, কান চুলকে চুলকে পুরো রক্ত বের করে দেয়। আমি তো মা, আমি মা হয়ে আমি আর আমার বাচ্চার কষ্ট দেখতে পাচ্ছি না। আমি ও হওয়ার পরের দিয়ে ভুগছি, ওর জন্মে 7 দিন দিয়ে এই 10 মাস বয়স করেছে। জন্ডিস, ও- নিউমোনিয়া। ও খেতে পারে না, ও সর্ষের তেলের মতন তেল তেল পটি করে, বমি করে, ওর শরীরে খুবই কষ্ট। ও আর 5টা স্বাভাবিক বাচ্চার মতন না। আমি শুধু এই হাত জোর করে এইটুকুনি বলছি যে আপনাদের কাছে একটু সাহায্যর আঁচল আমার জন্য একটু বেরিয়ে হাত বাড়িয়ে দিন আপনারা আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য। আর আমার আর কিছু বলার নেই, আমার বাচ্চাকে একটু সুস্থ করে দিন, এইটুকুই আমার বলার। ধন্যবাদ। ঠিক আছে, এই টাকাটা নিয়ে আমি আমার সমর্থন দিলাম, তুমি এটা তোমার ছেলের চিকিৎসা কাজে লাগাও। আমার ছেলে সুস্থ হয়ে যাক, আমার আর কিছু লাগবে না। এটা মায়ের কতটা কষ্ট। একটা মা, যে মা সেই আমরা তো মা, আমরা আমরা তো বুঝতে পারছি দাদা, এই কটা দিন ধরে পরিবারের সাথে আমরা একভাবে কানেক্ট হয়ে গেছি, আমরা বুঝতে পারছি যে এরা কতটা প্রতিদিন ঠিক ওর আছে বোন, বাচ্চা চোখ তুমি কষ্ট কান্না চোখে করো না। দেখছে। হ্যাঁ, নিশ্চয়ই আমার বন্ধুরা তোমাকে সহযোগিতা করবে। ঠিক আছে, আমি আসি, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, টাটা। দাদা ভালো থাকবেন।